হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি বেশ কয়েকটি আলাদা আলাদা টপিক নিয়ে ভিডিও বানিয়েছি, তবে আজকের ভিডিওটি একটি অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে। সামনেই আমাদের এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েস্ট বেঙ্গলের ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওটা সেই রিলেটেড করছি, কিভাবে আপনি সেই এসএসসি স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক পদে যে নিয়োগ চলছে সেই নিয়োগের কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। আপনি প্রথমে যাবেন গুগল ক্রোমে, ঠিক আছে। ক্রোমে গিয়ে আপনি সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো লিখে আপনি সার্চ করলেন, ঠিক আছে। সার্চ করার সাথে সাথে দেখুন আপনার কাছে উপরে একটি ওয়েবসাইট আসবে, এখানে আপনি ক্লিক করবেন। করার সাথে সাথে এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে গিয়ে অলরেডি ফর্ম ফিল আপ চলছে। তো সেই ফর্ম ফিল আপটা আপনি এখান থেকে তার যে নোটিফিকেশান সেটা দেখতে পারেন। আজকের পুরো বিষয়টা কিন্তু নোটিফিকেশান ডিটেলস করব না, আজকে যেটা করব সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপের জন্য আপনাকে কী করতে হবে? প্রথমে আপনাকে যেতে হবে কোথায়? অ্যাপ্লাই নাও, ঠিক আছে। অ্যাপ্লাই নাওতে গেলে আপনার কাছে একটা রেজিস্ট্রেশন পেজ থাকবে, ঠিক আছে। এখানে আপনি একটা আইডি পাবেন, ক্যান্ডিডেট আইডি। সেই আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো তার আগে আপনাকে কী করতে হবে? রেজিস্ট্রেশন হেয়ার করতে হবে, ঠিক আছে। তার জন্য এখানে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট, অর্থাৎ আপনি একটি মোবাইল নাম্বার ও একটি ইমেল আইডি দিয়ে একবারই রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে। প্রথমে কিছু বেসিক ইনফরমেশান এখানে দিতে হবে, যে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান, ঠিক আছে। আপনি কোন পোস্টের জন্য, মানে কোন ক্লাসের শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করছেন সেটা এখানে একটা সিলেক্ট করবেন। ধরুন আপনি ক্লাস 9-10 চাইছেন, তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনি ক্লাস 11-12 চান তাহলে এদিকে করবেন, ঠিক আছে। তা 9-10 যদি হয় এটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার নামটা দিবেন, এখানে আপনার নাম দিলেন। তারপর এখানে আপনি আপনার বাবার নামটা দিলেন। দেওয়ার পর এখান থেকে আপনি ফিজ ক্যাটাগরি, যদি SC/ST হন তাহলে আপনার 200 টাকা, আর যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে 500 টাকা, ঠিক আছে। আপনি এখানে যেটা সেটাই লিখবেন। তারপর এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, ছেলে হলে মেল করবেন, মেয়ে হলে ফিমেল করবেন। করার পর আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে দেবেন, ঠিক আছে। এবং মোবাইল নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো দুটোই দেখুন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আপনাকে অ্যাভেলেবেল দেখাবে, আর যদি আপনার অলরেডি রেজিস্টার্ড হয়ে যায় তাহলে এখানে অলরেডি এক্সিস্ট দেখাবে, ঠিক আছে। তারপর আপনি এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে করে আপনি সাল একটা একটা করে পেছোতে পারেন, ঠিক আছে। তো সাল যাওয়ার পর এখানে আপনি আস্তে আস্তে করে মান্থটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার রিলিজিয়ান, ধর্মটাকে সিলেক্ট করবেন। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম। এইখানে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশান ডিটেলস, সেই কমিউনিকেশান ডিটেলসটা এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। প্রথমটা আপনি ভিলেজ আপনার লিখে দেবেন, তারপরটা পোস্ট এবং PS একসঙ্গে লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট অলরেডি আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন। আপনি আপনার পিনকোডটা এখানে বসাবেন, ঠিক আছে। তারপরে একটা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে তৈরি করবেন, ঠিক সেম পাসওয়ার্ড আবার এখানে দ্বিতীয়বার বসিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন আই এগ্রি, এইখানে চেকবক্সে ক্লিক করবেন, করে রেজিস্ট্রেশন করবেন, করে ওকে করবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আপনি আপনার ক্যান্ডিডেট আইডিটা পেয়ে গেলেন। দেখুন WBSSC 25004629, এরকম করে একটা নাম্বার আপনার কাছে চলে আসবে। আপনি এটাকে কপি করে রাখবেন বা কাগজে লিখে নেবেন, ঠিক আছে। করার পরে এবার আপনাকে করতে হবে কি, এখান থেকে দেখুন ফটো, পরপর এই যে স্টেপ 5 স্টেপ 6 পর্যন্ত আপনাকে কিন্তু প্রত্যেকটা করতে হবে। এখানে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, আর আপনার প্রোফাইল এখনও পুরো কমপ্লিট হয়নি। অ্যাপ্লিকেশান প্রসেসের জন্য এইদিকে যেতে হবে। তো প্রথমে তার জন্য আপনাকে কি করতে হবে? আগে স্টেপ 1-এ ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। দেখুন এখানে এলে আপলোড ফটো উইথ সিগনেচার, ঠিক আছে। এবং এর জন্য একটা নিয়ম রয়েছে, সেটা আপনাদের বলে দিই, যে ফটোটা হতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা, ঠিক আছে। এবং আপনার হচ্ছে 60 কেবির মধ্যে JPG ফরম্যাটে হতে হবে, তবে গিয়ে এখানে আপনি দিলে হবে। এবং ফটোর নিচে আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে। এখান থেকে আপনি ফাইলটা চয়েস করবেন, ঠিক আছে। যেখানে ফাইলটা রেখেছেন আপনি চয়েস করলেন, করে এখানে ওপেন করলেন, ঠিক আছে। করে আপলোড করলেন। তো করার সাথে সাথে দেখুন ফাইল আপলোড হয়ে গেছে। তো আপনাকে কী করতে হবে? এরপর এখানে ড্যাশবোর্ডে চলে আসতে হবে। এলে দেখুন এখানে আপনার ফটোটা চলে আসবে এবং এখানে একটা টিকচিহ্ন চলে আসছে। এরপর যেটা করতে হবে, ইমেল আইডিটা ভেরিফাইড করতে হবে। ভেরিফাই করার জন্য দেখুন আপনার ইমেলে একটা OTP যাবে, ঠিক আছে। তো ইমেল আইডিটা একটা OTP যাবে, সেটা আপনি এখানে 6টা ডিজিটের বসিয়ে দিলে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। আর মোবাইলেও সেম একই রকম OTP যাবে, সেই 6 ডিজিট OTPটা এখানে বসিয়ে দিলে আপনার OTPটা মোবাইল নাম্বারটা ভেরিফাইড হয়ে যাবে।
ঠিক আছে। যেহেতু আমি এটা আপনাদের মোটামুটি একটা ডেমো হিসেবে দেখাচ্ছি, তাই এগুলো ভেরিফাই আমি করছি না, আপনি করে নেবেন এগুলো ক্লিক করে করে, ঠিক আছে। তারপর স্টেপ 4-এ যাবেন। স্টেপ 4-এ গিয়ে প্রোফাইলের আরও কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। তার জন্য এখানে অ্যাপ্লিকেশান প্রসেসে যাবেন। প্রসেসে গিয়ে আপনি ওই প্রত্যেকটা কাজই এখান থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনি কমপ্লিট প্রোফাইলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি যেটা রেজিস্ট্রেশন করেছিলেন সেগুলো তো আসছেই, নেক্সট করবেন, ঠিক আছে। নেক্সট করার সাথে সাথে আপনার কাছে এরকম এডুকেশনাল ডিটেলস চাইবে, ঠিক আছে। এডুকেশান ডিটেলসের জন্য আপনি এখানে মাধ্যমিক এবং এইচএস আলাদা আলাদা দিতে পারেন, ঠিক আছে। আর যদি আপনি ওল্ড ভার্সানে পড়ে থাকেন, ঠিক আছে, তাহলে এখানে মাধ্যমিক দেওয়ার দরকার নেই, হায়ার সেকেন্ডারি দিলেই হবে, ঠিক আছে। তো আপনি যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এগুলো স্টেপ বাই স্টেপ করেছেন, তো সেইগুলো আপনি এখানে বসাবেন। কোন ইউনিভার্সিটি থেকে করেছেন, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, তো এটা আমাদের মাধ্যমিকের বোর্ড বা ইউনিভার্সিটি বোর্ড। মাধ্যমিকে আপনি কত পরীক্ষা দিয়েছিলেন টোটাল সেটা বসাবেন, ঠিক আছে। সেই টোটালের মধ্যে কত পেয়েছেন এখানে সেটাও বসাবেন। বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পার্সেন্টেজটা অটোমেটেড হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে মাধ্যমিকের ডিটেলস দিয়ে দেওয়ার পর এখানে আপনি কি করবেন, আপনার ইয়ার অফ পাসিং অর্থাৎ কত সালে আপনি পাস করেছেন সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর এখানে আপনি এইচএসটা একই রকম ফিল আপ করবেন, ঠিক আছে। আপনার কোন বোর্ড সেটা লিখবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা বসালাম। টোটাল কত পরীক্ষা আমি সেটা বসালাম, ঠিক আছে, এবং কত পরীক্ষা কত পেয়েছি সেটা বসালাম। বসানোর পরে এখানে ইয়ার অফ পার্সেন্টটা দিয়ে দিতে হবে, এবং এখানে যে পার্সেন্টেজটা অটোমেটেড চলে আসবে, ঠিক আছে। এরপর গ্র্যাজুয়েশন আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা লিখবেন, ঠিক আছে। তো তারপর গ্র্যাজুয়েশানে আপনি টোটাল মার্কসটা এখানে দেবেন। আপনি চাইলে শুধুমাত্র অনার্স পেপারের মার্কস দিতে পারেন, কিংবা আপনি টোটালটার উপর দিতে পারেন, ঠিক আছে। আপনার যেটা হিসেব করে দেখবেন সেটাই বসাবেন। আর একটা জায়গায় একটু বলে রাখি, যদি আপনার সিজিপিএতে থাকে, ঠিক আছে, গ্রেড থাকে, তাহলে আপনি এখানে চেকবক্সে ক্লিক করে এই অটোমেটেড সিস্টেমটাকে সরিয়ে দিয়ে নিজের পছন্দ মতো এখানে সংখ্যা লিখতে পারেন। তো গ্র্যাজুয়েশনের এখানে আপনি যেটা বললাম সেরকম করবেন, ঠিক আছে। আপনি টোটাল মার্কসটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর আপনার টোটাল মার্কসের উপর কত পেয়েছেন সেটা লিখবেন। তারপর এখানে আপনার ইয়ার অফ পাসিংটা দেবেন, ঠিক আছে। এই হলো আপনার তিনটে দিতেই হবে। তো তারপর আপনি পোস্ট গ্র্যাজুয়েশন আপনার যদি মাস্টার ডিগ্রি করা থাকে সেটা বসাবেন, ঠিক আছে। তো আপনি এখানে দিয়ে দেবেন মাস্টার ডিগ্রি আপনি কোন ইউনিভার্সিটি থেকে করছেন সেটা লিখবেন। যদি সেম ইউনিভার্সিটি হয় তাহলে এখান থেকে কপি করে এটাকে আপনি পেস্ট করে নেবেন, হয়ে গেল। মাস্টার ডিগ্রিতে আপনার টোটাল কত পরীক্ষা সেটা এখানে লিখলেন। তারপর টোটাল কত পরীক্ষা কত পেয়েছেন সেটা এখানে লিখলেন, ঠিক আছে। লেখার পরে এখানে আপনি আপনার সালটা দিয়ে দিবেন, ইয়ার অফ পাসিং। এতগুলো ডিটেলস ফিল আপ করে আপনার এখানে কিন্তু বিএড থাকা মাস্ট, ঠিক আছে। আপনি নোটিফিকেশানটা যদি পড়ে থাকেন তাহলে জানবেন বিএড আপনাকে হতেই হবে। তো বন্ধুরা, এখানে বিএডের আপনার থাকা বাধ্যতামূলক, ঠিক আছে। তো বিএডে আপনি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা লিখবেন। বিএডের টোটাল মার্কস কত, ঠিক আছে। বিএডে আপনি টোটাল কতর মধ্যে কত পেয়েছেন, আর সেটা কত সালে আপনি পাস করেছেন সেটা লিখবেন, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস দেওয়ার পরে এখানে আপনি আর কোনো যদি এক্সট্রা আপনার কোনো ডিপ্লোমা ডিগ্রি থাকে সেটা আপনি বসাবেন, তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করলে আপনাকে এরকম একটা প্রিভিউ দেখাবে। তো আপনি এটাকে রিভিউ করে নেবেন, আপনার নাম ধাম যাবতীয় তথ্য আপনি যা যা দিয়েছেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে এখানে সাবমিট প্রোফাইল করে দেবেন, ঠিক আছে। সাবমিট প্রোফাইল করে ওকে করবেন। করলে আপনার কাছে দেখুন একটা মেসেজ চলে আসছে, থ্যাংক ইউ। আপনি কি করবেন, ব্যাক টু হোমে চলে যাবেন। তো ব্যাক টু হোমে যাওয়ার সাথে সাথে আপনার দেখুন ইউজার রেজিস্ট্রেশন আর প্রোফাইল ক্রিয়েশন দুটোই হয়ে গেছে। তো এরপরে যেটা হচ্ছে কি সাবজেক্ট চয়েস করতে হবে। তো সাবজেক্ট চয়েস করার জন্য আপনাকে কী করতে হবে, তো আপনি এখানে অ্যাপ্লিকেশান প্রসেসে যাবেন, অ্যাপ্লাই নাওতে যাবেন, ঠিক আছে। গিয়ে এখানে সমস্ত ইনফরমেশন দেখে নেবেন, এবং তার আগে এখানে একটা ওয়ার্নিং দিচ্ছি যে মোবাইল নাম্বার ইমেল আইডি ভেরিফাইড করতে হবে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে ড্যাশবোর্ডে যেতে হবে। তো ইমেলেতে একটা ওটিপি যাবে, সেটা বসাবেন। আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে ভেরিফাই করবেন। আপনার ইমেলটা ভেরিফাই হয়ে গেছে দেখুন। আর তারপরে মোবাইল নাম্বারটা সিমিলারলি এখানে ভেরিফাই করবেন, ওটিপি চলে গেছে।
তো মোবাইল নাম্বারও ভেরিফাইড হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ আপনার বাকি প্রায় সমস্ত কিছু কমপ্লিট। এবার অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন, গিয়ে আপনি অ্যাপ্লাই নাও করবেন। আপনাকে এখানে কী করতে হবে, ফাইনালাইজ সাবমিশন, এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। কনফার্ম ফাইনালাইজড, মানে আপনার যাবতীয় তথ্যপত্র সমস্ত কিছু ঠিক আছে, এরপরে কোনো এডিট করা যাবে না, ঠিক আছে। আপনি সেটা কনফার্ম করছেন। করার পরে এখানে আপনাকে আরেকবার সাবজেক্ট চয়েসের জন্য দেবে, আপনি কি চাইছেন, না আপনি 9-10 করতে চাইছেন। সেটা করার পর আপনি যদি এর আগে মানে আপনি যদি এজের রিল্যাক্সেশন নিতে চান, ঠিক আছে, এটা একটা কোর্টের অর্ডার আছে, তাহলে আপনারা পূর্বে রোল নাম্বারটা দেবেন, ঠিক আছে। আপনি যে পূর্বে যে পরীক্ষা দিয়েছিলেন, অ্যাকচুয়ালি এইবার এসএসসিটা পুরনো যারা শিক্ষক রয়েছে, যাদের এখনও কেস পেন্ডিং রয়েছে, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাদের সমস্যা, তাদের জন্য এবার পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, প্লাস নিউ ক্যান্ডিডেটের জন্যও হচ্ছে। তো অলরেডি যদি আপনি কোথাও টিচিং করে থাকেন, তার আপনার সেই পুরোনো দিনের টিচার কোড, ঠিক আছে, স্কুলের কোড, স্কুল নেম, ডেট অফ জয়নিং, সমস্ত কিছু ইনফরমেশান তখন দেবেন। যদি এরকম কোনো তথ্য না থাকে আপনার কাছে, এগুলো কোনো কিছু করবেন না। আপনি জাস্ট যাবেন সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে। আপনি এখানে সাবজেক্টটা চয়েস করার পর আপনার হচ্ছে কোন মিডিয়ামে আপনি পড়াতে চান, ঠিক আছে, ইনস্ট্রাকশান নেবেন। আপনি ইংলিশ বাঙালি যেটা নিতে চান বাংলায় করে দেবেন। এবং এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ আপনি কতক্ষণ পড়েছেন, মাধ্যমিক এইচএস পর্যন্ত, ঠিক আছে। গ্র্যাজুয়েশানে গিয়ে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে চলে গেছেন। এবং আপনার যে পরীক্ষার সেন্টার আপনি সেটা কোথায় চাইছেন, আপনার ডিস্ট্রিক্টে হলে ডিস্ট্রিক্টে নেবেন, পার্শ্ববর্তী যে কোনো এরিয়া, হ্যাঁ, তার মধ্যে আপনি যে কোনো একটা চয়েস করে নেবেন, নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশান করবেন, ঠিক আছে। ওকে করে দেবেন, আপনার অ্যাপ্লিকেশানটা প্রায় হয়ে গেছে। এরপর যেটা কাজ হচ্ছে কি, এটাকে আপনি ডাউনলোড করে নেবেন, এটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান প্রসেস। আপনার অ্যাপ্লিকেশান আইডি পড়ে গেছে, সমস্ত কিছু ইনফরমেশান এখানে আছে। শুধুমাত্র এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ইনকমপ্লিট বিকজ ফিজ নট পেড, এই ফিজটা পেড করে দিলে এখানে ফিজ পেড দেখাবে এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কমপ্লিটেড দেখাবে। বাকি ইনফরমেশান সমস্ত কিছু ঠিক থাকবে। এরকমই অ্যাপ্লিকেশানটা ছিল। ব্যাক টু হোমে যাচ্ছি। তো আপনাকে যদি 500 টাকা পেমেন্ট করার থাকে, তাহলে আপনি এখান থেকে পে নাও করবেন, ঠিক আছে। পে নাও করে পে করবেন। আপনার কাছে পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশানের মধ্যে কিউআর কোড বেছে নেবেন, নিয়ে ভীম পে দিয়ে এই 500 টাকা আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দিলে ঠিক এই একই রকম পিডিএফটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। সেটাই ডাউনলোড করবেন, শুধুমাত্র এখানে ফিজ পেড বলে লেখাটা চলে আসবে। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।
you.